আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে তানহার আব্বু সকাল সকাল বাজারে গিয়েছিল কিছু সবজি ও মাছ কেনার জন্য। তো টাটকা ফ্রেশ সবজি এবং বড় সাইজের একটি রুই মাছ ছিল, সাথে ডিমও ছিল। রুই মাছে অনেক বড় ডিম হয়েছিল। ছোট সংসারের জন্য কিছু টুকিটাকি বাজার। এখানে টমেটো, রুই মাছ ছিল। বড় সাইজের রুই মাছ কেটে নিয়ে এসেছে। আমি আমার মেয়ের জন্য কাটতে পারি না, খুবই বিরক্ত করে মেয়েটা, তার জন্য তানহার আপু বাজার থেকে কেটে নিয়ে আসে। তো এখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ, লাল শাক, আলু, পেঁয়াজ, ঢেঁড়স, অনেকগুলো সবজি নিয়ে এসেছে। মিষ্টি কুমড়ো ছিল। প্রায় 2-3 দিনের বাজার ছিল। তো এখানে আমি রুই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য। কিছু মাছ নিয়েছি রান্নার জন্য। এখন ফ্রাই করে নেব। মিষ্টি কুমড়ো দিয়ে রুই মাছ রান্না করব। তো পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখন মিক্স করে নেব। মিক্স করার পর আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আধা ঘন্টার পর দেখুন হলুদ, স্বাদ মতো লবণ দিয়েছিলাম, কতটা সুন্দর পারফেক্টভাবে মিক্স হয়েছে। তারপর চুলাতে একটি পাইপ্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি। তারপর মাছগুলো অ্যাড করে দিয়েছি। এখন উল্টে পাল্টে ব্রাউন কালার করে নিব মাছগুলো। তো নিচের সাইডটা ব্রাউন কালার হয়েছে, তো উল্টিয়ে দিয়েছি। ব্রাউন কালার হলে নামিয়ে নেব মাছগুলো। তো অন্যদিকে সুন্দরভাবে সাইজ করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়োগুলো। অনেক মিষ্টি ছিল। মিষ্টি কুমড়ো যদি মিষ্টি না হয় খেতে ভালো লাগে না। তো একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের পরিমাণ মতো লিকুইড তেল, পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পর মিষ্টি কুমড়োগুলো অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন মিক্স করে নেব। ডেকে দিব। ডেকে দেওয়ার পর কতক্ষণ পর পর নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে মিষ্টি কুমড়োগুলো। তো অন্যদিকে মাছগুলো ফ্রাই করে নিয়েছি এবং সাথে ডিমও ছিল। কয়েকটা ডিম ফ্রাই করে নিয়েছি খাওয়ার জন্য গরম ভাতের সাথে। তো মাছ ফ্রাইগুলো দেখুন কতটা সুন্দর পারফেক্ট ব্রাউন কালার হয়েছে, খুবই মচমচে ছিল। তো আমার মিষ্টি কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে কতক্ষণ আবার কষিয়ে নিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। তারপর পরিমাণ মতো ঝোল দেওয়ার পর মাছগুলো অ্যাড করে দিয়েছি। এখনই কালারটা কতটা লোভনীয় লাগছে। এক বলক আসার পর কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছি। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। কালারটা কতটা লোভনীয়, অসাধারণ লাগছে, খেতে খুবই সুস্বাদু ছিল। আজকের রেসিপি রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চুলা থেকে এখন নামিয়ে নেব। রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপিটি কেমন হয়েছে আমার নিজের হাতে রান্না করেছি। সাথে ছিল মজাদার মশলা দিয়ে ঢেঁড়স ভাজা, নিজের হাতে রান্না করেছি। পুরো রেসিপিটি না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ঢেঁড়স ভাজার জন্য সাইজ করে ঢেঁড়সগুলো কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। তো একটি থালাতে রেখে দিয়েছি। আর এখানে উপকরণে ছিল পেঁয়াজ কুচি, কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি ঢেঁড়স ভাজাতে দেওয়ার জন্য। তো এখানে বসিয়ে দিয়েছি একটি কড়িয়া। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নেব। তারপর ঢেঁড়সগুলো অ্যাড করে দিয়েছি। এখন নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণে জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি। তো এখন নেড়েচেড়ে মিক্স করে নিব। তো এখন ডেকে দিব নেড়েচেড়ে মিক্স করার পর। অন্যদিকে মসুরি ডাউল রান্না করছি। তানহার আব্বুর খুবই প্রিয়, আমার হাতে স্পেশাল মসুরি ডাউল, তো তার জন্য রান্না করছি। তো মসুরি ডালটা প্রায় হয়ে গেছে। তো এখন নামিয়ে নিব। অন্যদিকে অন্য চুলাতে ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি মশলা দিয়ে। তো নেড়েচেড়ে সিদ্ধ করে নিয়েছি কতক্ষণ পর পর। সবুজ রাখার টিপস সহ পুরো রেসিপিটি শেয়ার করেছি ঢেঁড়স ভাজার। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও কোনো নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।